কলকাতার কাছে দীঘা মন্দারমণির পর নির্জন কোলাহলমুক্ত সি বিচ হলো তাজপুর। তাই এবারে আমাদের কলকাতা থেকে এক রাত দুদিনের ট্যুর প্ল্যান তাজপুরে। সাথে এই ভিডিওতে থাকছে তাজপুরের সমুদ্রের কাছে নতুন এক দারুণ সুইমিং পুলওয়ালা রিসর্টের সন্ধান, যেখানে থাকা ও খাওয়া দাওয়ার জন্য রয়েছে এলাহি সব ব্যবস্থা। এছাড়াও থাকছে তাজপুর ট্যুর প্ল্যানের আরও অন্যান্য তথ্য। গুড মর্নিং এভরিওয়ান। এবারে আমরা চলে এসেছি তাজপুরে। কলকাতা থেকে এক রাত দুদিনে তাজপুর ট্যুর প্ল্যান কিভাবে করবে সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। দাঁড়িয়েছি এখন আমি তাজপুর সি বিচে। তবে কলকাতা থেকে তাজপুর সি বিচ তোমরা কীভাবে আসবে সেটা প্রথমে শেয়ার করব, আর তাজপুরের কিন্তু একটা দারুণ রিসর্টের সন্ধান দেবো এই ভিডিওতেই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। কলকাতা থেকে তাজপুর পৌঁছানোর জন্য ট্রেন অথবা বাস দুটোই পাবে। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে নামতে হবে রামনগর স্টেশনে। তবে ট্রেনের থেকে বাসে যাওয়াটাই সব থেকে সহজ হবে। ধর্মতলা বাস স্ট্যান্ড অথবা বারাসাতের চাপাটালি মোড় থেকে দীঘাগামী সরকারি বা বেসরকারি বাস ধরে নামতে হবে বালিশাহী বাস স্ট্যান্ডে। আমাদের বাস ছিল বারাসাত থেকে ডব্লিউবিটিসির বাস ভোর 5টা 35-এ। ভাড়া পড়েছে পার হেড 161 টাকা করে। এই বাসের সিট আমরা বুকিং করেছিলাম রেড বাসের মাধ্যমে। চলে এসেছি এখন আমরা বালিশাহী বাস স্ট্যান্ডে। এই জাস্ট আমাদের বাস আমাদেরকে বালিশাহীতে নামালো। ঘড়িতে এখন বাজে 10:45। তো তাজপুর যাওয়ার জন্য এই বালিশাহী থেকে গাড়ি ধরতে হবে। মেনলি এখানে টোটো অটো এগুলোই রয়েছে। আর এবারে আমাদের বুকিং করার রিসর্টের নাম হলো মেরিগোল্ড বিচ রিসর্ট। এখান থেকে শেয়ার অথবা রিজার্ভে আর কি গাড়ি পাওয়া যায়, তবে শেয়ারে গেলে অনেকটা সময় লাগে। তাই আমরা সময় নষ্ট করতে চাইছি না, রিজার্ভ করব একটা অটো। রিজার্ভে আমাদের পড়বে দুজনের ওই 200 টাকার মতোই নিচ্ছে, আর শেয়ারে গেলে 40 থেকে 50 টাকা এরকম পার হেড পড়ে। তো শেয়ারে গেলে একটু ওয়েট করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। চল এখন গাড়িতে উঠি। তো ফাইনালি কিন্তু আমাদের অটোটা ছেড়ে দিল, আর এখন কিন্তু যাচ্ছি আমাদের বুকিং করা রিসর্টের দিকেই। এবারে আমাদের যে বুকিং করার রিসর্টটা রয়েছে সেটা তাজপুর লাইট হাউসের কাছে। তাজপুর তো আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু ওই দিকটাতে আমরা কোনোবার থাকিনি। এবারে ওখানেই আর কি ওই জন্য একটা রিসর্ট আমরা বুকিং করলাম। আর তাজপুরে কিন্তু অনেকদিন পরেই কিন্তু আমরা আবার এলাম। তো দেখি অটোতে এখন কত সময় লাগে রিসর্ট পর্যন্ত যেতে। একদম তাই। ঘড়িতে এখন বাজে 10টা। আর আমাদের যে গাড়ি স্ট্যান্ডটা ছিল ওখান থেকে আমাদের যে এবারে বুকিং করা রিসর্ট মেরিগোল্ড বিচ রিসর্ট, এই পর্যন্ত আসতে মোটামুটি ওই 15 মিনিট মতো টাইম লেগেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। আর রিসর্টের সামনে এখন চলে এসেছে, এটা রিসর্টের এন্ট্রি গেট। এখন আমরা ভেতরে যাব। প্রথমে কিন্তু রিসেপশনে যেতে হবে, কারণ আমাদের যেহেতু রুম আগে থেকে বুকিং রয়েছে, আর রুমটা নেব আর কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করবো, তারপরে রুমটা শেয়ার করব। আর রিসর্টের মধ্যে ঢুকলাম জাস্ট আর এই জায়গাটা রয়েছে ভীষণ বড় একটা পার্কিং এরিয়া। এখানে 2 হুইলার 4 হুইলার নিয়ে আসলে খুব সুন্দর রাখার জায়গা, বৃষ্টির দিনেও ভিজবে না। আর এদিকে রয়েছে রিসর্টের সব রুমসগুলো, আর এটা কিন্তু রিসেপশন। এই যে রিসর্টে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, তবে আমরা নিয়েছি এই কটেজটা। কটেজের সামনের ভিউটা পরে শেয়ার করব, তার আগে চলো আমরা আমাদের রুমটা শেয়ার করি। আর এই রুমের নাম্বার হলো 104 নাম্বার রুম। চলো ভেতরে যাই। আর রুমের বাইরে এই জায়গাটা রয়েছে ছোট্ট ব্যালকনি, এখানে সুন্দর চেয়ার রয়েছে। এখন চলো ভেতরে যাই। রুমে এন্ট্রি করলাম, আর রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা পুরো রুমটা। আর রুমের ভেতরে রয়েছে সুন্দর একটি বেডটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওদিকে কুশন রয়েছে, টাওয়ালটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, বেশ দারুণ লাগছে। এদিকে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ, এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল রয়েছে। এদিকে রয়েছে টি সেট, ইলেকট্রিক কেটেল দিয়েছে। এখানে অনেক রকমের টি রয়েছে। এখানে রয়েছে বাথ কিট, বেশ অনেক রকমের জিনিস রয়েছে এখানে দেখছি। দেখি এর মধ্যে কী কী আছে। আচ্ছা, এখানে রেজার রয়েছে শেভিংয়ের জন্য। আর এগুলোতে কী আছে দেখি। আচ্ছা, এগুলো প্রত্যেকটার মধ্যেই ব্রাশ রয়েছে, কলগেট রয়েছে, এগুলোই আর কি যেটা
কমপ্লিমেন্টারি যেগুলো আর কি দিয়ে থাকে আর কি সেইগুলো দিয়েছে। আর এদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, এই যে মিনি ফ্রিজ রয়েছে এদিকে, এই যে বেড সাইড ওদিকে রয়েছে, ড্রেসিং টেবিল, খুব সুন্দর একটু ড্রেসিং টেবিল রয়েছে। এসি রুম এটা, এই যে এসির ব্যবস্থা, ফ্যান রয়েছে, সিলিংটা খুব সুন্দরভাবে করা রয়েছে। এদিকে রয়েছে এলইডি টিভি, এই যে এখানে রয়েছে একটি সেন্টার টেবিল, আর এখানে রয়েছে সুন্দর সোফা। ওয়াশরুম কিন্তু অ্যাটাচ, এই যে ওয়াশরুমের মধ্যে সবই আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে। রুম থেকে এই জাস্ট আমরা ফ্রেশ হয়ে বেরোলাম। আর আমাদের যে রুমটা, মানে আমরা যে কটেজটা নিয়েছি সেই কটেজের সামনে রয়েছে দারুণ ভিউটা শেয়ার করি তোমাদের। এই যে আমি তো এখন বারান্দায় বসে রয়েছি, আর আমাদের এই যে কটেজ, এই কটেজের সামনে এখানে রয়েছে দারুণ সুইমিং পুল। এই যে সুইমিং পুলে নাবার ইচ্ছা রয়েছে আমাদের বেশ কিছুক্ষণ পরে, তবে এখন একটু খাওয়া দাওয়া করার দরকার, কারণ সকাল থেকে যেহেতু কিছু খাইনি। এনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে কোথাও যেতে হবে না খাওয়া দাওয়া করার জন্য। তাই ভাবছি যে একটু রেস্টুরেন্টে যাব, গিয়ে দেখি ওখানে ব্রেকফাস্টে কী কী রয়েছে। রেস্টুরেন্টে যাওয়ার আগে চলে এসেছি এখন আমরা রিসেপশানে। বলেছিলাম যে রুমের জন্য এন্ট্রিটা আমরা আগেই করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, আগে রুমটা নিয়ে নেই, ব্যাগপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে তারপরে আমরা রিসেপশানে আসব। যেহেতু আমাদের রুম আগে থেকে বুকিং ছিল, এটা কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আগে থেকে রুম বুক করার জন্য। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমরা রিসেপশানে। অনেকটা জায়গা রয়েছে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে তোমরা ব্যাগপত্র নিয়ে রেস্ট নিতে পারবে, একটু ওয়েট করতে পারবে, এটাই আর কি। আর রিসেপশনের এক সাইডে রয়েছে এই যে গণপতিজির মূর্তি, আর এদিকে রয়েছে এই যে রিসেপশন। এখান থেকেই আমরা এন্ট্রিটা সারবো এখন। রিসর্টে এন্ট্রির জন্য কিন্তু পার হেড আইডি প্রুফ দরকার। আমরা আধার কার্ড দিয়ে এন্ট্রি করছি, তোমরা ভোটার কার্ড, আধার কার্ড যার যেটা আছে সেটা দিয়ে এন্ট্রি করবে। তো এখন এন্ট্রিটা করে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। সামনে চলে এসছে এখন ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ম্যাগি, এই যে। তবে ব্রেকফাস্ট করতে কিন্তু আমরা বসেছি রিসর্টের দারুণ একটি জায়গায়, তবে ব্রেকফাস্ট সেরে তারপরে তোমাদেরকে জায়গাটা শেয়ার করবো, কারণ এখন প্রচণ্ড খিদে পেয়েছে। সামনে চলে এসছে গরম গরম এগ ম্যাগি, তাই আমরা একেবারে লেট করতে চাইছি না, ম্যাগিটা শেষ করে তারপরে আবার দেখা হচ্ছে। দাদারা জিজ্ঞাসা করছিল যে কী খাবে, তো আমরা বললাম চট জলদি তো ম্যাগিই হয়, তো তার জন্য ম্যাগি নিয়ে নিলাম অর্ডারে। এই যে স্ক্রিনের দামটা শো করছে, তোমরা একটু দেখে নিও। রিসর্টের ভেতরটা ভীষণ সুন্দর, এখানে রয়েছে দারুণ গার্ডেন করা। এই জায়গাটা ব্রেকফাস্টের জন্য কিংবা সন্ধ্যের স্ন্যাক্স খাওয়ার জন্য একেবারে উপযুক্ত। সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে, সামনেই সুইমিং পুলের ভিউ, সব কিছু মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের রুমটি তো তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এখন আরও বেশ কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব। মেরিগোল্ড বিচ রিসর্টে রয়েছে বেশ অনেক রকম ক্যাটাগরি রুম, আমরা তো কটেজে রয়েছি, তবে এখানে এরকম বিল্ডিং রয়েছে অনেকগুলো, এখানে অনেক রকমের রুম রয়েছে। চলো এখন তোমাদেরকে বেশ কিছু প্রিমিয়াম রুম আর 4 বেডেড ফ্যামিলি রুম শেয়ার করব। এখন তোমাদের সাথে শেয়ার করবো একটি 4 বেডেড রুম। রুমের সামনে চলে এসেছি, রুম নাম্বার 123। চলো ভেতরে যাই। চলে এসেছি রুমের মধ্যে। রুমের ভেতরটা ভীষণ বড় আর খুব সুন্দরভাবে সাজানো এই রুমটিও। আর রুমের ভেতরে যেটা রয়েছে, ভেতরে রয়েছে দুটো কিং সাইজ বেড, একটা বেডেই 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর যদিও এটি 4 বেডেড রুম, কিন্তু এই রুমটাতে কিন্তু তোমরা মোটামুটি 5 থেকে 6 জন ইজিলি থাকতে পারবে। ওদিকে রয়েছে একটু উইন্ডো, এই যে ওদিক থেকে তেমন ভিউ নেই, ওই পাশের রিসর্টগুলো দেখা যাচ্ছে এই জাস্ট। আর এখানে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, বেড সাইড ছোটো টেবিল রয়েছে, এদিকে একটি সেন্টার টেবিল রয়েছে, সোফা রয়েছে, এদিকে রয়েছে আরও একটি উইন্ডো, এদিকে রয়েছে সুন্দর একটি ড্রেসিং টেবিল, ড্রয়ার রয়েছে এই যে। আর এই রুমেও কিন্তু দিয়েছে মিনি ফ্রিজ, এই যে। এদিকে রয়েছে এলইডি টিভি, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, টি কিট দিয়েছে, বাথ কিট দিয়েছে এই যে। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এই যে। তোমরা এই রুমটা ফ্যামিলি কিংবা যারা বন্ধুদের গ্রুপ নিয়ে আসবে তারা কিন্তু এই রুমটা নিতে পারো। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই হলো ওয়াশরুমের কন্ডিশন, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। চলে এসে একটি ডাবল বেডেড রুম শেয়ার করবো বলে। আমাদের যে রুমটা ওটা তো কটেজ, এটা যে বিল্ডিংগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই বিল্ডিংয়েরই একটি রুম, আর এটা হলো 124 নাম্বার রুম। তো চলো রুমের ভেতরটা এখন শেয়ার করবো। রুমে এন্ট্রি করলাম আমরা জাস্ট, আর রুমের ভেতরে রয়েছে এরকম দারুণ একটি বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। এই বেডটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, পুরো রুমের ডেকোরেশন করা খুব সুন্দরভাবে। আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। এই রুমটিও কিন্তু এসি রুম, তার জন্য এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এদিকে রয়েছে সোফা, সেন্টার টেবিল রয়েছে,
বেড সাইড ছোট্ট একটি টেবিল রয়েছে, আর এখানে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। এই রুমের সাথেও কিন্তু প্রোভাইড করা হয়েছে মিনি ফ্রিজ, আর এখানে রয়েছে টিকিট। প্রত্যেকটা রুমের মতো এই রুমেও কিন্তু রয়েছে বাথ কিট, এলইডি টিভি রয়েছে, আর এখানেও কিন্তু রয়েছে ওয়ার্ড্রোব। পুরো রুমটা তো শেয়ার করেছি। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে একটি দারুণ জিনিস, তোমাদেরকে একটু দেখাই। চলে এসেছি এখন আমি ব্যালকনিতে। এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, মানে এই ব্যালকনিতে দাঁড়ালেই যেন অর্ধেক সময় কেটে যাবে। ব্যালকনি থেকে রোডের ভিউগুলো আমরা পাচ্ছি, এই যে বেশ দারুণ লাগছে কিন্তু। আর এদিক থেকে উকি দিচ্ছে তাজপুর লাইট হাউস। ওই যে তাজপুরে আমাদের যে রিসর্টটা কিন্তু তাজপুর লাইট হাউসের কাছে। যারা লোকেশন বুঝতে পারবে না তারা তাজপুর লাইট হাউস বললেও কিন্তু যে কোনো গাড়ির দাদারা আর কি এখানে নিয়ে চলে আসবে তোমাদের এই রিসর্টে। তো চলো এখন ওয়াশরুমটা শেয়ার করি। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ভেতরে কমোড রয়েছে, এদিকে গিজার, শাওয়ার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, মগ, বালতি, আর এদিকে রয়েছে এই যে বেসিনের ব্যবস্থা। একেবারে ওয়েস্টার্ন ওয়াশরুম। ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। রুমে একটু রেস্ট নিলাম আমরা ব্রেকফাস্ট করার পরে। তো এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে, একটু স্নান করব, সুইমিং পুলে এনজয় করব। বেশ কিছুক্ষণ সময় আমরা সুইমিং পুলে কাটাবো। পুলে নামার আগে আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, তো দাদারা বললো যে পেপসি রয়েছে, তাই বললাম যে দিয়ে দিন আমাদের দুজনের জন্য। চলে এসছে আকাশ আর আমার জন্য। পুল ব্যবহারের আগে এখানে পুলের কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। বেশ কিছু নিয়ম ওখানে যেহেতু রয়েছে, তো তোমরা সেগুলো দেখে নেবে। আর পুলে নামার জন্য সিনথেটিক ড্রেস ইউজ করতে বলছে, আর পুল ওপেনিং টাইম লেখা রয়েছে, আরও বেশ অনেক রকম জিনিস লেখা রয়েছে, তোমরা সেগুলো দেখে নিও। আপাতত এখন আমরা পুলে নামবো। ঘড়িতে বাজে এখন 2:45, আর বেশ অনেকক্ষণ আমরা সুইমিং পুলে সময় কাটিয়েছি। আর এখন আবার রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। অনেক বেলা হয়ে গেছে, যেহেতু দুপুরটা প্রায় গড়িয়ে যাচ্ছে, কারণ বিকেলবেলা আমাদের আবার অন্য প্ল্যান রয়েছে, তাই লাঞ্চটা তাড়াতাড়ি সারতে হবে। চলে এসেছি এখন আমরা ডাইনিং এরিয়ার একদম সামনে, আর এদিকে রয়েছে কিচেন। চলো ডাইনিং এরিয়াটা শেয়ার করি। ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিং হলটা বেশ বড়, আর এখানে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যার কারণে এখানে অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর ডাইনিং হলটা কিন্তু একেবারে ওপেন, মানে এই যেখানে আমি বসে আছি এদিকে দেখো কাচের উইন্ডোগুলো রয়েছে, এখান থেকে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে আর কি। মানে খেতে খেতেই আর কি বাইরের প্রকৃতি পরিবেশকে উপভোগ করতে করতেই আর কি লাঞ্চ ডিনার এগুলো করা যাবে। আর আমাদের সামনে এখন চলে এসেছে লাঞ্চে রয়েছে এলাহি আয়োজন। লাঞ্চে কী কী নিয়েছি আজকে আমরা সেটা এখন শেয়ার করব। এখানে রয়েছে রাইস, এই যে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে স্যালাড, পাঁপড় ভাজা, এটা বেগুন ভাজা, এই যে এখানে বেগুন ভাজাটা একটু অন্যরকম করে ফ্রাই করা, এই যে মুড়ি ঘন্ট, বেশ অনেকটা দিয়েছে, আমাদের দুজনের তো হয়েই যাবে। ঝুরঝুরে আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য, বাঁধাকপির তরকারি, এদিকে রয়েছে পনকারি, এদিকে রয়েছে চাটনি। দুপুর তো হয়েছে আর জম্পেশ খিদে পেয়েছে, তাই আমরা একেবারেই আর লেট করতে চাইছি না, এখন খাওয়া দাওয়া শুরু করব। তবে খেতে খেতে যেটা জানাবো, আমরা তো পনকারি নিয়েছি, তবে তোমরা কিন্তু চাইলে সামুদ্রিক যেসব মাছগুলো হয় আর কি, সেগুলো কিন্তু ওনাদেরকে আগে থেকে অর্ডার দিলে ওনারা রেডি করে দেবে। আমরা এখানে আসা মাত্রই ওনাদেরকে লাঞ্চের জন্য কি কি খাবো সেগুলো আর কি বলে দিয়েছিলাম, কারণ আমাদের রুমেই মেনু কার্ড রয়েছে, সেটা দেখে আমরা অর্ডার দিয়েছি, ঠিক আছে। আপাতত এখন খাওয়া দাওয়া শুরু করছি, তবে তোমরা কিন্তু চাইলে দুপুরবেলা চিকেনও নিতে পারো। আর যেটা বলার ছিল, যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু ভেজেরও ব্যবস্থা রয়েছে, তবে সেটা আগে থেকে বলতে হবে, কারণ যেহেতু রেডি করার ব্যাপার থাকে তার জন্য। এখন প্লেটে নিয়ে নিয়েছি রাইস, আর প্রথমে দেখি কি দিয়ে খাই। ফার্স্ট আমি ডাল আর ঝুরঝুরে আলু ভাজা সাথে বেগুন ভাজা দিয়েই শুরু করছি। লাঞ্চে আমরা যা যা খেয়েছি তার প্রত্যেকটা আইটেমই ছিল ভীষণ টেস্টি, আর রান্নাবান্নার টেস্ট ছিল একেবারে বাড়ির মতো। খাওয়া দাওয়া করে এই জাস্ট আমরা দুজনে আবার রেডি হয়ে যাচ্ছি এখন সি বিচের দিকে, কারণ বিকেলবেলা সি বিচে একটু যাওয়ার ইচ্ছা আছে, আর এখনও রোদ আছে বিকেলের রোদটা। তো ভাবছি এই সময়টা রিসর্টে বসে সময় না কাটিয়ে একটু সি বিচ থেকে ঘুরে আসি। আর আমাদের রিসর্টের পাশেই রয়েছে লাইট হাউস,
ভাবছি লাইট হাউসেও একটু ঘুরে দেখবো, কারণ তাজপুরে এখন যারা ঘুরতে আসছে প্রত্যেকেই দেখছি লাইট হাউসটা ভিজিট করছে। আর লাইট হাউসে আমরা কখনো যাইনি, আগে তাজপুরে 1-2বার যা এসেছি। তো যেহেতু আমাদের রিসর্টটা লাইট হাউসের কাছে আছে, তাই আমরাও এই সুযোগটা মিস করতে চাইছি না। তাই ভাবছি সি বিচে যাওয়ার আগে একটু লাইট হাউসটা ঘুরে দেখবো, কারণ সি বিচ যাওয়ার পথেই পড়বে লাইট হাউস। এই হচ্ছে আমাদের রিসর্ট, এই পুরো প্রপার্টিটাই আমাদের রিসর্ট, মেরিগোল্ড রিসর্ট। আর রিসর্টের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়েও সি বিচে যাওয়া যায়, তবে ওটা একটু দূর হয়। আর এখন যাচ্ছি আমরা এই রাস্তাটা দিয়ে, এটা হলো মেন রোডের সাথে কানেক্ট। আর এই যে সোজা রাস্তাটা, এখান দিয়ে এখন আমরা যাব। এখান থেকে 2 পা হাঁটলেই লাইট হাউস পড়বে। আর সি বিচের ডিস্টেন্স মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো, যেটা রিসর্টের দাদারা বলছিল। তো চলো যাওয়া যাক দেখি। আর লাঞ্চের প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট অসাধারণ ছিল, যেটা তোমাদের সামনে খেতেও বলছিলাম। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম ঘরোয়া, বেশ দারুণ। চলে এসেছি এখন আমরা এই যে লাইট হাউসের কাছে। আর এটা হলো গেট, ভেতরে মনে হচ্ছে গার্ডেন করা। আমি কোনোদিন যাইনি, যদিও ভেতরে যাব এই যে। তবে যাওয়ার আগে এখানে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। এখানে দুপুর 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত ওপেন থাকে। প্রবেশ মূল্য এখানে রয়েছে, দেখো এন্ট্রি ফি 10 টাকা করে, বাচ্চাদের জন্য 3 টাকা, আর স্টিল ক্যামেরার জন্য এক্সট্রা চার্জেস আছে 20 টাকা আর 25 টাকা। এই হচ্ছে ব্যাপার। গেট দিয়ে এন্ট্রি করেই ভেতরে দেখলাম গার্ডেন করা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা। আর এরপরেই আমরা টিকিট কেটে নিলাম, আমাদের কিন্তু ক্যামেরার জন্য এক্সট্রা চার্জেস লেগেছে। লাইট হাউসে ওঠার জন্য রয়েছে বেশ অনেকগুলো সিঁড়ি, তবে যাদের পায়ে সমস্যা বা বয়স্ক আছেন তাদের কারোরই অসুবিধা হবে না এই লাইট হাউসে উঠতে, কারণ সিঁড়িগুলো অনেক ছোট ছোট আর উঠতেও তেমন কষ্ট হয়নি। বেশ অনেকগুলো সিঁড়ি ওঠার পরে আমরা লাইট হাউসের একেবারে টপ ফ্লোরে চলে এসেছি। এই টপ ফ্লোর থেকে পুরো তাজপুরকে দেখতে পাচ্ছি, তাজপুরের সমুদ্র দেখতে পাচ্ছি, একদিকে মোহনা, চারিদিকে শুধু গ্রিনের ভিউ, আর দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা সমুদ্র। লাইট হাউস থেকে এখন আমরা বেরিয়ে চলে এসেছি আর যাচ্ছি এখন আবার সি বিচের দিকে। আর সি বিচে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই। সি বিচে যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর, দুপাশে ঝাউয়ের জঙ্গল আর এরকম গ্রাম্য রাস্তা। এখান থেকে ওই 3-4 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে সি বিচ পড়বে। মানে এই রাস্তাটা সোজা গিয়েছে সি বিচে। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম তাজপুর বিশ্ব বাংলা সি বিচের কাছে। আর আমি এখন যেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে। দোকান মানে ওই রেস্টুরেন্ট টাইপের। এখানে তোমরা দুপুরে লাঞ্চ করতে পারো, নিজেরা রান্না করিয়ে খেতে পারো, এই সুবিধা কিন্তু আছে। সি বিচে যাওয়ার আগে বিশ্ব বাংলা যে বিচের উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু বেশ দারুণভাবে সাজিয়েছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আর এটাই হলো সি বিচ, সি বিচে যাওয়ার রাস্তা। তার আগে কিন্তু এরকম খুব সুন্দর করে এরকম সাজানো আছে। আর এটা হলো কার পার্কিং। আর এই যে সামনে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। ফাইনালি কিন্তু চলে এলাম তাজপুরের মেন সি বিচ, যেটা বিশ্ব বাংলা সি বিচের ওখান থেকে কিছুটা হেঁটে আসলেই কিন্তু তোমরা এই মেন সি বিচটা পাবে। আর মেন সি বিচেও কিন্তু বিশ্ব বাংলা সি বিচের মতো রান্নাবান্না করে খাওয়ার জন্য এমন খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আর এই দোকানগুলো একেবারে বিচের ওপরে, মানে এই দোকানগুলোতে প্রচুর ভিড় হয়, কারণ একেবারে বিচের ভাইবসটা পাওয়া যায় দোকানগুলোতে বসেই। তাই প্রচুর লোকে কিন্তু মানে সারাদিনই এই দোকানগুলোতে সময় কাটায়। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট আমরা বিচ থেকে রিসর্টে ফিরলাম। রিসর্টে ফিরে দেখলাম আমাদের রিসর্টের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে। সকালবেলা রিসর্টকে একরকম লাগছিল, তবে সন্ধ্যাবেলা দেখছি রিসর্টটিকে একেবারে অন্যরকম লাগছে, বেশ দারুণ লাগছে। এখন চলো পুরো রিসর্টটি তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। পুরো রিসর্টটি কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই সন্ধ্যাবেলা। চলে এসে এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এখানে অনেক রকমের আইটেম ছিল। তো তার মধ্যে থেকে আমরা নিলাম এই যে ফিশ ফিঙ্গার, এদিকে রয়েছে চিকেন পকোড়া। ফিশ ফিঙ্গারের সাথে দিয়েছে মায়োনিজ আর এদিকে দিয়েছে কেচাপ, আর সঙ্গে কিন্তু নিয়েছি দুধ চা। এই যে ভীষণ টেস্টি বানিয়েছে, মুচমুচ করছে। আর ভেতরে স্টাফিংটা পুরো ভর্তি, মানে
মানে মাছের যে স্টাফিংটা রয়েছে সেটা পুরো ভর্তি, ভীষণ টেস্টি হয়েছে। ঘড়িতে বাজে এখন রাত 10টা, বসে পড়েছি ডিনার করতে বসেছি আমরা নিজেদের রুমে। যদি ওনাদের ডাইনিং এরিয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা চাইলেই ডিনার করতে পারো, তবে আমরা বললাম যে না, আমরা ডাইনিং এরিয়ায় রাতে যাব না, তো রুমেই প্রোভাইড করুন। ওনারা সেই মতো রুমে দিয়ে গিয়েছে। ডিনারে আমরা কী কী অর্ডার দিয়েছি এখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। ডিনারে রয়েছে পুরোপুরি চাইনিজ আইটেম, এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, সাথে রয়েছে চিলি চিকেন, আর রয়েছে চিকেন মানচাও স্যুপ। খাওয়া দাওয়া করে আজকে রাত্রের মতো তোমাদেরকে সবাইকে জানাবো গুড নাইট, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাজপুর। সকাল সকাল উঠে আমরা এখন চলে এসেছি তাজপুর মেন সি বিচে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। সকাল 7টা নাগাদ রোদ ঝলমল করছে একদম, আর এদিকে কিন্তু জোয়ার উঠছে, মানে সমুদ্র একেবারে কাছে আমাদের। কালকে একটু দূরে ছিল আর আজকে সকালে দেখছি একটু কাছে আছে, কিন্তু বিচে প্রচণ্ড হাওয়া, কাল বিকেলের মতোই, বেশ ভালো লাগছে ওই জন্য। আর এদিকে যে দোকানগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে দোকানগুলোতে সবাই কালকে খুব মানে হুড়োহুড়ি করছিল কালকে বিকেলের টাইমে, আর দোকানগুলো সকালবেলা তো একেবারে ফাঁকা, তবে একটু পর থেকেই আবার লোকজন আসা শুরু হয়ে যাবে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আমরা, কারণ আমাদের তো আজকে আবার তাজপুর থেকে কলকাতায় যাওয়ার ব্যাপার আছে। আমাদের আবার বাস রয়েছে, বাস বুকিং করেছি আমরা দীঘা থেকে। তাজপুর বালিশাই থেকে আমরা বাসে আর কি বোর্ডিং পয়েন্ট করেছি, কিন্তু দীঘা থেকে ছাড়ার 1 ঘন্টা আগে ওরা আর কি ফোন করে নেয় যে আমরা দীঘা থেকে উঠবো নাকি অন্য কোথা থেকে উঠবো। এছাড়াও তোমরা চাইলে কিন্তু ট্রেনেও ফিরতে পারো, কিন্তু তাম্রলিপ্ত যে পরিমাণে লেট করছে, সময় মতো ছাড়ছে না, ট্রেনের ভরসা না করে আমি বলবো যে কলকাতায় ফিরতে চাইলে বাসে করে ফেরাটাই বেটার হবে। সেই মতো বাসের টিকিট আমরা কেটেছি, সেই বরাবরের মতো রেড বাস থেকেই কেটেছি। এখানে দেখি কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা আছে, আর তারপরে আবার আমরা ফিরবো আমাদের রিসর্টে। বিচ থেকেই জাস্ট আর কি রিসর্টে ফিরলাম। এখন প্রচণ্ড রোদ বেরিয়েছে, তার উপরে আজকে আবার ঝকঝকে রোদ্দুর, মানে ঝকঝকে ওয়েদার যাকে বলা হয়। আর আমাদের এই রিসর্টে কিন্তু রয়েছে 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা, সাথে রয়েছে 24 ঘন্টা ওয়াইফাইয়ের ব্যবস্থা। আর রিসর্ট থেকে আবার একটু জলও নিলাম। একটা জিনিস ভীষণ ভালো, মানে জল কিংবা কোল্ড ড্রিঙ্কস এগুলো নেওয়ার জন্য বাইরে কোনো দোকান থেকে কিনতে হচ্ছে না, রিসর্ট থেকেই পেয়ে যাচ্ছে। এটা খুব ভালো সুবিধা হয়েছে আমাদের। এখন আমরা চলে এসেছি মেরিগোল্ড রিসর্টের রিসেপশনে, তো পেয়ে গেছি এখন ম্যানেজার দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর। আচ্ছা দাদা, আপনাদের এই রিসর্টে তো আমরা একদিন স্টে করলাম, আপনারা এবার এই রিসর্টে আপনাদের যে রুমের ক্যাটাগরিগুলো রয়েছে আমি কালকে দেখিয়েছি, আপনি একটু ক্লিয়ারগুলো বলে দিন। এখানে আমাদের টোটাল 4 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ডিলাক্স রুম, কটেজ, প্রিমিয়াম রুম আর ফ্যামিলি রুম আছে, 4 শেয়ারিং আছে। এর প্রাইসগুলো হচ্ছে যেমন ডিলাক্স রুম হচ্ছে 2000, ঠিক আছে, কটেজ হচ্ছে 2500, আচ্ছা, অ্যান্ড যেগুলো প্রিমিয়াম রুম আছে সেগুলো 3000 পড়ে, আর যে ফ্যামিলি রুমটা আছে 4000। আচ্ছা, ওটা কি আপনি পার ডে বললেন নাকি পার হেড বললেন? না, এটা পার ডে হিসাবে। এছাড়াও যদি বা কেউ প্ল্যান হিসেবে আসতে চায়, এপি হোক কিংবা এমএপি হোক, ঠিক আছে, সেই হিসাবে আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়, প্যাকেজের ব্যবস্থা আছে। আর এছাড়াও যে প্রাইস নেগোসিয়েশন করা হয়, ঠিক আছে, মানে ওটা ওঠানামা করে উইকেন্ড আর উইকডেজে, ঠিক আছে, প্রাইসের মানে একটু ওঠানামা করে যায়। তো এখান থেকে আপনাদের সি বিচ কত দূর? এখান থেকে সি বিচে যদি ওয়াকিং এ যান, ঠিক আছে, লাইট হাউসের পাশ দিয়ে সি বিচের রোড আছে, ওয়াকিং এ গেলে 4 থেকে 5 মিনিট লেগে যায়। ওরকম লেগে যায়। আর আপনাদের রিসর্ট থেকে কি কোনো ব্যবস্থা আছে বালিশাই থেকে পিক আপ ড্রপের? অবশ্যই আমাদের এখানে মানে এমনি আমাদের যে গাড়িগুলো আছে আশপাশে, তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার করা আছে, তারা এখানে মানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলে, আমরা তাহলে ফোন করে দিই, ফোন করলে তারা চলে আসে। আচ্ছা, কাপল অ্যালাউ নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ফ্যামিলি থেকে শুরু করে কাপল আইডি প্রুফ লাগবে, তাই তো? প্রত্যেকের এখানে নিয়ম আছে, প্রত্যেকের, অবশ্যই এখানে না, সব জায়গায় মানে পার হেড আইডি প্রুফ লাগছে। আর চেকিং চেক আউট টাইমটা বলুন। চেক আউট টাইমটা অলরেডি মেনশন করা আছে পিছনের দিকে, তাও বলে দিচ্ছি চেক ইন টাইম হচ্ছে 11 o'clock, আর চেক আউট টাইম হচ্ছে মর্নিং 10 o'clock। মানে আর্লি চেকিং বা লেট চেক আউট ব্যবস্থা আছে, তার জন্য এক্সট্রা চার্জ। বুকিং নাম্বারটা এবার বলে দিন। বুকিং নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আমাদের কার্ডও আছে, এখানে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে 933 020 2445। আচ্ছা, এই যে ভিজিটিং কার্ড দিল দাদারা, আমি স্ক্রিনে যে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটাই কিন্তু থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটাই কিন্তু মেরিগোল্ড রিসর্টের নাম্বার। তোমরা যারা এই রিসর্টে ভিজিট করতে চাইছো, বুকিং করতে চাইছো, তার এই নাম্বারেই কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর দাদা, আমার সোর্সে আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি এখানে কেউ আসে, তাহলে কি কোনো ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, অবশ্যই, সেটা অনেক ফোন করলে ওনাদের বলে দেওয়া হবে, ডিসকাউন্ট করে দেওয়া। আচ্ছা, দাদা কিন্তু বলছে ডিসকাউন্ট দেবে আমার সোর্সে যদি তোমরা তাজপুরে রিসর্টে আসো থাকো। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের যে কোনো একটা উইকেন্ড ট্রিপ কিংবা
উইকডেজের যে কোনো একটি ট্রিপ দারুণভাবে কাটবে যদি তোমরা এই রিসর্টে থাকো। ভালো লাগলো দাদা, নমস্কার। দাদার মুখ থেকে টোটাল ডিটেলসটা শুনে নিয়েছো, আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নাই রিসর্টে বুকিংয়ের জন্য। তো সামনে চলে এসছে আজকে সকালবেলার চাটা, আর চাটা খেয়ে যাওয়া উচিত ছিল আমাদের বিচে যাওয়ার আগে, কিন্তু আমরা তো বিচে বেরিয়েছি মানে মোটামুটি ঘুম থেকে উঠেই মানে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি, সেই জন্য চা খাওয়া হয়নি। তাই ওনাদেরকে বললাম এখন চাটা খাবো। আর সামনে রয়েছে সুইমিং পুলের ভিউ, এই সুইমিং পুলের ভিউ পেতে পেতেই এই গার্ডেনে বসে চা খাওয়ার একটা অন্যরকম মজা আছে। এখানে চাইলে ব্রেকফাস্টও কিন্তু করতে পারি। যে ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে আমাদের রুমে, আমরা রুমেই ব্রেকফাস্ট নিয়েছি। ব্রেকফাস্টে আজকে নিয়েছি এই যে ব্রেড বাটার, সুগার নিয়েছি, সাথে দিয়েছি ডিমের অমলেট। তবে তোমরা চাইলে কিন্তু পুরি সবজি খেতে পারো বা এগ টোস্টও খেতে পারো। ঘড়িতে বাজে এখন 10:30। আমরা এখন আমাদের রিসর্ট থেকে চেক আউট করবো। পুরো একটা দিন আমরা তাজপুরে ছিলাম, দারুণভাবে কাটলো। রিসর্টের সমস্ত ডিটেলস আশা করছি ভিডিওর মধ্যে পেয়ে গেছো। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমাদের এই রিসর্টে এসে ভীষণ ভালো লাগলো, নেক্সট টাইম আবার আসার ইচ্ছা আছে। যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে, তাই দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাই আমাদের চ্যানেল এএসবি ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।